Shabba-da-ba-ba, shabba-da-ba-da-ba-ba-ba, shabba-da-ba-ba, shabba-da-ba-da-ba, shabba-da-ba-ba, shabba-da-ba-da-ba-ba-ba, shabba-da-ba-ba, shabba-da-ba-da-ba. Na-na-na-na, 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 যে কোনো কাজে সফলতা পেতে গেলে তার জন্য অনেক লড়াই করতে হয়। 2026-এ আমার ছাদ বাগানে যতটুকু ফল সবজি আমি এবছর হারভেস্ট করতে পেরেছি তার পিছনে রয়েছে একটা ছোট্ট গল্প। এর আগেও বলেছি সেসব কথা অনেকবার, তবে যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য গল্পটা আরও একবার। এই ভিডিওতে যে সমস্ত সবজিগুলো আমি হারভেস্ট করছি তা চতুর্থবার বসানো হয়েছে। তার আগে আমি 3বার অসফল হয়েছি। কারণটা কি জানেন? হ্যাঁ, প্রথম ভাবতাম আমাদের ছাদ বাগানে অনেক পাখিরা আসে, ভাবতাম পাখিরা বোধহয় নষ্ট করে গেছে, তবে সেটা আমি ভুল ছিলাম। কাঠবিড়ালিদের দল একটা না দুটো না 3 থেকে 4টে দল বেঁধে এসে তারা তাদের ভোজন গ্রহণ করত আমাদের ছাদ বাগানের কচি কচি চারা গাছগুলোর থেকে। হতাশ হয়েছি, ক্লান্ত হয়েছি, কারণ একটাই, একা হাতে সবটা করা। 3 তলার উপরে ছোট্ট একটা ছাদ বাগান, আর সেখানে মাটি ওঠানো, মাটি প্রস্তুত করা, গাছ বাড়ি বাড়ি কিনে আনা। চাইলেই তো আর চারা গাছ সবসময় পাওয়া যায় না, তাই না? সব কিছু বাধা বিপত্তিকে এড়িয়ে আমি কিন্তু থেমে যাইনি। কারণ কি জানেন? গাছ ভালোবাসি আর চাই যে একটু অর্গ্যানিকভাবে অল্প হলেও চাষ করব। সময়ের অভাব প্রচণ্ডই, অনেক সময় 1 থেকে 2 দিন পর আমি ছাদ বাগানে আসি। ধরুন আজকে বিকেলে গিয়ে জল দিলাম, তারপরে হয়তো পরের দিন যেতে পারলাম না, তার পরের দিন গিয়ে আবার জল দেওয়া। এইভাবেই ছোট্ট বাগানটা আমি নিজের হাতে একটু একটু করে বড় করছি। আর তারপরে সেই বাগানে যখন গাছ খেয়ে যায়, বলুন তো কতটা কষ্ট হয়। কাঠবিড়ালি আমাদের বাড়িতে প্রচুর ছিল বহু বছর ধরেই, কোনো বছর গাছ নষ্ট করেনি। আমার মনে হয় ভগবান আমাদের পরীক্ষা নেন, দেখেন আমরা কতটা সেই জিনিসটাকে ভালোবাসি। আর সেই ভগবান রূপেই হয়তো তারা এসেছিল আমার ছাদ বাগানে তাদের আহার গ্রহণ করতে। সত্যি কথা বলবো, আমি কোনো রকম বিষ দিয়ে বা কোনো রকম ভাবে কিন্তু এদেরকে তাড়াইনি। সম্পূর্ণ অর্গ্যানিকভাবে যেহেতু আমি চাষ করি, আমি চাইনি তারা আমার বাগানে কোনো বিষাক্ত কিছু খেয়ে ক্ষতি হোক তাদের। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করেছিলাম তাদের তাড়াবার জন্য। রসুনের খোসার গন্ধ, পুদিনার গন্ধ তাদের একেবারেই ভালো লাগে না, আর সেটাই আমি আমার ছাদ বাগানে বিভিন্ন জায়গায় রসুনের খোসা, রসুন গাছ, রসুনের কোয়া পুঁতে দিয়েছিলাম, রসুনের খোসা ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম পুদিনা গাছ, আর সাথে বিভিন্ন গাছ। এই গাছগুলোকে ঢেকে রেখে যেতাম। এইভাবেই এবছরের সবজিগুলো আমি হারভেস্ট করতে পারছি, তাই মুখে হাসি নিয়ে হারভেস্ট করছি। যতটুকু পেরেছি সম্পূর্ণ জৈবভাবেই করেছি কাজটা। আপনারাও আপনাদের বাড়িতে বা আপনাদের ব্যালকনিতে যদি জায়গা থাকে তাহলে
অবশ্যই কোনো না কোনো গাছ বসান। কারণ কি জানেন, গাছ বসালে আমাদের শরীর ভালো থাকে, আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে। এই হলো আমার এবছরের একটা গল্প। এটা কিন্তু গল্প নয়, সত্যি। তাই ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটা কিন্তু আমরা সব সময় কিন্তু কাজের মাধ্যমে বুঝে থাকি। আমি বলবো আপনারাও অর্গ্যানিক সবজি খান, অল্প হলেও। যারা চাষ করতে পারবেন করবেন, আর যারা পারবেন না, বাজারে তো এখন অর্গ্যানিক সবজি পাওয়া যায়। বেশি বেশি করে না খেয়ে, বেশি করে না কিনে, যেহেতু অর্গ্যানিক শাকসবজির দাম অনেকটাই বেশি, সামান্য পরিমাণে হলেও এগুলোই খান, শরীরের জন্য ভীষণ উপকারী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদেরও সাথে কি এরকম কোনো ঘটনা ঘটে? কমেন্টে জানাবেন।